নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটি টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 363 এবং 387 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসসিকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 363 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, চলন সংক্রান্ত নিম্নলিখিত জোড়গুলি থেকে ভুল জোড়টি নির্বাচন করো। টিউলিপ ফুল ফটোন্যাস্টি। তো সি এরটা সঠিক অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, মানুষের করোটি ও স্নায়ুর সংখ্যা 12 জোড়া। সি এরটা অ্যান্সার হবে। 1.3 একজন 42 বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন। তিনটি চোখে যে ধরনের ত্রুটি সেটি হলো প্রেস বায়োপিয়া। এরটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, মানুষের জনন কোষে অটোজোম সংখ্যা হলো 22টি। বি এর অ্যান্সার হবে। 1.5 প্রদত্ত যে উদ্ভিদ সুস্পষ্ট যৌনক্রম পরিলক্ষিত হয় সেটি হলো ফার্ন। সি এর অ্যান্সার হবে। 1.6 প্রদত্ত যে জোটটি সঠিক সেটি হলো পাতা শ্যাওলা ও জল পরাগী। সি এরটা সঠিক অ্যান্সার হবে। 1.7 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে যত ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেটি হবে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। বি এর অ্যান্সার হবে। 1.8 যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটি হলো হোমোজাইগাস। এটা সঠিক অ্যান্সার হবে। 1.9 পিতা হিমোফিলিক এবং মাতা বাহক হলে 50% হিমোফিলিক পুত্র এবং 50% স্বাভাবিক পুত্র হবে, অর্থাৎ সি এর অ্যান্সার হবে। 1.10 পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি পর্বে পরিবেশে যে গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন গ্যাস। বি এর অ্যান্সার হবে। 1.11 ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ডি এর অ্যান্সার হবে। 1.12 রুই মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাসে সাহায্য করে যে অঙ্গটি সেটি হলো রেড গ্রন্থি। বি এর অ্যান্সার হবে। 1.13 বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন দূষক হলো এসপিএম। এটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.14 যেটা আছে, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয় সেটি হলো জৈব বিবর্ধন। সি এর অ্যান্সার হবে। 1.15 সঠিক জোটটি হলো গির এশিয়াটিক লায়ন, অর্থাৎ গির অরণ্যে এশিয়াটিক সিংহ দেখা যায়। বি এর অ্যান্সার হবে। নেক্সট চলে এসো বিভাগ খ। প্রথম যে কোশ্চেনটা আছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। অ্যাড্রিনালিন হরমোন। 2.2 ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে ড্যাশটি বন্ধনী দিয়ে যুক্ত থাকে 2টি বন্ধনী। 2.3 সংকরায়ন পরীক্ষায় মেন্ডেল স্বপরাগযোগ করেছিলেন ড্যাশ জনুতে F2 জনুতে। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5 একটি গৌণ বায়ুদূষক হলো প্যান। 2.6 প্রাকৃতিক পরিবেশের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় ex-situ সংরক্ষণ। এরপরে চলে এসো সত্য মিথ্যা। 2.7 জিব্রেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অবশ্যই ঠিক, এটা ঠিক হয়ে যাবে। 2.8 স্ত্রী ও পুরুষদের অটোজোমের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, এটাও ঠিক। 2.9 সাইকেল চালানো একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা ভুল। 2.10 ডেনড্রনে সোয়ান কোষ থাকে, এটাও ভুল। 2.11 মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, এটাও ভুল। 2.12 চিড়িয়াখানায় ইনসিটু সংরক্ষণের উদাহরণ, এটাও ভুল। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো, প্রথমে আছে এসিটিএইচ, এর সঙ্গে মিলবে সি এরটা অগ্র পিটুইটারি। নেক্সট ডিএনএ প্রতিলিপিকরণ, এর সঙ্গে মিলবে ডি এরটা কোষ চক্রের সংশ্লেষ দশা। এরপরে আছে হেটারোগ্যামেটিক, এর সঙ্গে মিলবে এ এরটা পুং গ্যামেট। নেক্সট আছে মানুষের হাত তিমির প্যাডেল, এর সঙ্গে মিলবে বি এরটা সমস্ত অঙ্গ। এরপরে আছে পূর্ব হিমালয়, এর সঙ্গে মিলবে জীব বৈচিত্র্যের হটস্পট এফেক্টটা। তারপরে আছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, এর সঙ্গে মিলবে ই এরটা হাইপোথ্যালামাস। 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। বিসদৃশ্য যেটা হবে সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। নেক্সট 2.20 কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? ইনসুলিন হরমোনকে। 2.21 নিচের প্রথম জোড়াটি বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেখো, প্রথম জোড়া আছে হাইড্রাকোরকোদ্গম, তো ফিতা কৃমির সঙ্গে হবে স্ট্রোবাইলেশন। 2.22 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে লেখো। বাকি 3টে দেখো সবই ক্রোমোজোমের অন্তর্গত, তো ওখানে ক্রোমোজোম সঠিক অ্যান্সার হবে। 2.23 মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে কি বলা হয়? হোলান্ড্রিক জিন। 2.24 কোন ক্ষেত্রে ওয়াগেল নৃত্য দেখা যায়? খাদ্যের উৎস যখন 100 মিটারের বেশি হয় তখন শ্রমিক মৌমাছিরা ইংরেজি 8 অক্ষরের মতো যে নৃত্য করে সেটাই হচ্ছে ওয়াগেল নৃত্য। 2.25
জৈব বিবর্তনযোগ্য একটি দূষকের নাম লেখো। ডিডিটি। 2.26 প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যেটি ডারউইনের লেখা। তো এই ছিল তোমাদের 363 নম্বর পেজের লাইফ সায়েন্সের সমস্ত শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার। নেক্সট তোমরা চলে এসো 387 নম্বর পেজ। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো এখানে সঠিক নয় যেটি হবে, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। সি এরটা অ্যান্সার হবে এখানে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা কটি? 12 জোড়া। বি এরটা অ্যান্সার হবে। 1.3 নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। ডি এরটা সঠিক অ্যান্সার হবে। 1.4 নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ইউরাসিল ক্ষারক। বি এরটা হবে। 1.5 মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। তো এখানে একটি হবে। সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.6 কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয় সেটি হবে এস দশা। এরটা সঠিক অ্যান্সার হবে। 1.7 ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। ডি এর অ্যান্সার হবে। 1.8 মেন্ডেলের দ্বিসংকর প্রক্রিয়ায় F2 জনুতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপযুক্ত মটর গাছ হবে 16 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3/16। এরটা সঠিক অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া। এখানে ডি এর অ্যান্সার হবে। 1.10 নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম, এটি কিন্তু আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে। 1.11 যে কোশ্চেনটা আছে, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হবে অক্সিজেন। সি এর অ্যান্সার হবে। 1.12 নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? সেটি হবে ক্লোরিন যুক্ত কীটনাশক। এরটা সঠিক অ্যান্সার হবে। 1.13 যেটি আছে, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষদের যে আঙুলে রূপান্তর সেটি হবে 3 নম্বর আঙুল। ডি এর অ্যান্সার হবে। 1.14 ক্রায়ো সংরক্ষণের নমুনা যে তাপমাত্রায় সংরক্ষিত হয় তা হলো -196°C। সি এর অ্যান্সার হবে। 1.15 নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস। এটা সঠিক অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? মিওসিস কোষ বিভাজনে। 2.2 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন হরমোন। 2.3 উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কি প্রকৃতির হয়? 3n প্রকৃতির হয়। 2.4 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কি বলে? সিনগ্যামি বলা হয়। 2.5 ড্যাশ অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়? অভিসারী অভিব্যক্তি। 2.6 ড্যাশ হলো প্রকৃতির বৃক্ষ? জলাভূমি। এরপরে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। দেখো 2.7 যেটা আছে, মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিব্লাম, এটি অবশ্যই ঠিক। 2.8 ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এটাও ঠিক। 2.9 সিওপিডি হলো উন্নত প্রজাতির ভুট্টা, এটা ভুল। 2.10 স্ত্রী ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা ভুল। 2.11 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা ঠিক। 2.12 ব্রঙ্কাইটিস হলো একটি কার্সিনোজেন, এটা ভুল। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যেটা আছে দেখো, প্রেস বায়োফিয়া, এর সঙ্গে মিলবে সি এরটা, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। নেক্সট হট ডাইলুট স্যুপ, এর সঙ্গে মিলবে সি এরটা, হ্যালডেন। এরপরে আছে ক্যান্সার সৃষ্টিকারী, এর সঙ্গে মিলবে অঙ্কোজিন, এ এরটা। নেক্সট আছে সুন্দরবন, এর সঙ্গে মিলবে বায়োস্ফিয়ার রিজার্ভ, এফেরটা। এরপরে আছে ক্রসিং ওভার, এর সঙ্গে মিলবে মিওসিস, বি এরটা। এরপরে আছে অ্যাসিটাইল কোলিন, এর সঙ্গে মিলবে সাইন্যাপটিক নভ। 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে যেটি বিসদৃশ্য হবে সেটি হবে অক্সিটোসিন। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে? মেটাফেজ দশায়। 2.21 শৈশব দশা স্টেক 1 থেকে 2 বছর, বয়ঃসন্ধি দশা হবে 12 থেকে 18 বছর। 2.22 সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। 2.23 মেন্ডেলের এক সংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত কত হবে? 1:2:1। 2.24 হিউমেরাস
ও স্ক্যাপুলা মধ্যবর্তী অস্থিসন্ধিটি কী প্রকার অস্থিসন্ধি? সেটি হবে বল ও সকেট সন্ধি। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি হবে বায়ু দূষণ। দেখো বাকি যে 3টি আছে SPM, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, এগুলো সবই কিন্তু বায়ু দূষণের অন্তর্গত। 2.26 একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম লেখো। কচুরিপানা। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 363 এবং 387 নম্বর পেজের সমস্ত MCQ এবং SAQ অর্থাৎ সমস্ত শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশন আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।